So let us start today's class. Good evening, everyone. Today we shall start a new chapter. Okay, and what is the name of this chapter? You can see diversity in the living world, isn't it? তো প্রথমে একটু বেসিক আইডিয়া নিই না এই নাম থেকে, যে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড শব্দের মানে কি? ডাইভার্সিটি মানে কি রে? ডাইভার্সিটি শব্দের অর্থ, ডাইভার্সিটি আমরা ইংলিশের মধ্যে একটা প্যারাগ্রাফ সবসময় লিখছি ছোটবেলা। ডাইভার্সিটির ইউনিটি ইন ডাইভার্সিটি উই হ্যাড রিটেন, ছোটবেলা প্যারাগ্রাফ লিখছি কিছু। হ্যাঁ, ইউনিটি ইন ডাইভার্সিটি। ডাইভার্সিটি কথার অর্থ হইছে ডিফারেন্সেস। ওকে, বৈচিত্র্যময় দুনিয়া। ক্লিয়ার? তো আমরা যে ছোটবেলায় লিখছি না ইউনিটি ইন ডাইভার্সিটি প্যারাগ্রাফ, ওইটার মধ্যেও ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা বোঝানো হয়েছে, আর ইউনিটি মানে ঐক্যতা বোঝানো হয়েছে, মানে বৈচিত্র্যতার মধ্যে ঐক্যতা। তো এখানে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড দেখবো আমরা, যে বায়োলজি লিভিং অফ মানে স্টাডি অফ লিভিং অর্গানিজম যে সাবজেক্টটা, ওইটার মধ্যে আমরা যেসব লিভিং অর্গানিজমস নিয়ে স্টাডি করি তার মধ্যে কতটুকু ডিফারেন্সেস আছে, কতটুকু বৈচিত্র্যতা আছে আর কি, ওই জিনিসটা আমরা দেখবো। আর এটারই কোয়া হয়েছে এখানে ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজমস। ক্লিয়ার? তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে ডিল করবো যে আমরা এই বৈচিত্র্যময় দুনিয়াটারে কেমনে বুঝতে পারি। ক্লিয়ার? তো চলো আগে बढ़ते। সি, what is biodiversity? Biodiversity refers to the diverse or varied forms of living beings which differ from one another in many aspects. মানে কি, যেমন একটা একটা গরু নিয়ে আনো আর একটা ছাগল নিয়ে আনো, কারেক্ট? একটা গরু আর একটা ছাগল দুটোটারে আমরা ছোটবেলা থেকে কি পড়াইছি? হার্বিভোরস, তৃণভোজী প্রাণী, ঠিক তো? কিন্তু একটা গরু আর ছাগলের মধ্যে যদি আমি 10 মিনিট বয়সের একটু দুইটা অর্গানিজম একটু ভালো করে দেখি, তে দেখবো যে তার মধ্যে অনেক অ্যাসপেক্টসে মানে অনেক অ্যাঙ্গেলে তার মধ্যে ডিফারেন্সেস আছে, ঠিক না? যদিও তারা একই ক্যাটাগরির আমরা কই, হ্যাঁ, বাট স্টিল তার মধ্যে অনেক ডিফারেন্সেস আছে। ক্লিয়ার না? ক্লিয়ার? গরুর শিং বড় বড়, অনেক বড় বড় হয়, হ্যাঁ, ছাগলের বেশি বড় শিং হয় না। আচ্ছা, তো এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি, যে ডাইভার্সিটি মানে বোঝায় যে আমরা আশেপাশে থাকাই এত ডিফারেন্সেস আর এত অ্যাঙ্গেলে ডিফারেন্সেস। ক্লিয়ার? এত অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সেস। আকাশে উড়ে পাখি, সবই উড়ে, বাট এই পাখির মধ্যে তো কত ডিফারেন্সেস না, কত ডিফারেন্সেস। তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে স্টাডি করবো। ক্লিয়ার? আর এটা তো শুধু অ্যানিমালসের মধ্যে বললাম, প্লান্টসের মধ্যে যাও, এই জাস্ট সেন্টারের বাইরেই যে এতটি গাছ আছে, সবটির মধ্যে যদি তুমি 5 মিনিট নোটিস করো অনেকগুলো জিনিস তুমি লিস্ট করতে পারবে যে আলাদা, ঠিক না? তো ওই আলাদা আলাদা জিনিসটাই আমরা ডাইভার্সিটিতে স্টাডি করি। ক্লিয়ার? আর তার মধ্যে দিয়া কি সিমিলারিটিস আয়, এটিও আমরা স্টাডি করি। ঠিক আছে? এই সিমিলারিটিসের বেসিসে আমরা এটারে কিছু গ্রুপে অ্যালট করি। যেমন একটু আগে কইলাম না গরু আর ছাগল হার্বিভোরস, তো হার্বিভোরস কিন্তু একটা গ্রুপের নাম তো না, মানে অনেকটি অ্যানিমাল থাকতে পারে এই গ্রুপের মধ্যে যারা জাস্ট শাকাহারি ভোজন করে, ঠিক না নি? তো এরকম বেসিসে আমরা কিতা করি, তাহলে আবার গ্রুপও করি। তো গ্রুপিং কিলিগা করি কিতা না করি এটা একটু কমন সেন্সের ব্যাপার আর কি। তো চলো আমরা একটু আগে বাড়ি, দেখি যে প্রথমে ডাইভার্সিটির টার্মটা কে দিছিল। ওয়াল্টার জি রোজেনে এই টার্মটা 1986-এ ব্যবহার করছিল। ঠিক আছে? কার ক্ষেত্রে? বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে? তো বায়োলজি লিভিং ওয়ার্ল্ডের ক্ষেত্রে তিনি এই টার্মটা প্রথম ব্যবহার করছিলেন। কোন টার্মটা ব্যবহার করছিলেন? বায়োডাইভার্সিটি। ওকে, তো লেট আস সি অ্যানাদার থিং, হাউ টু হ্যান্ডেল অর স্টাডি দিস হিউজ ডাইভার্সিটি। ব্যাপার হইছে যে আমার আশেপাশে যদি এত ভ্যারিড রকমের জিনিস থাকে, তে আমি তার লিস্ট কেমন করবো, আমি তার স্টাডি কিভাবে করবো, আমি তার হ্যান্ডেল কিভাবে করবো। ধরো ধরো একজন পশুর ডাক্তার আছে বেলা। ক্লিয়ার? এবার হ্যাঁ যখন ডাক্তারি পড়ছে তখন তাইনে কি হাজার হাজার রকমের অ্যানিমেলসের ব্যাপারে পড়ানো হয়েছে নি? নিশ্চয়ই না। তাইলে গরু আর ছাগলের হয়তো বা সেম ট্রিটমেন্ট হইতে পারে কোনো কোনো জায়গাতে, তাইলে এটা দেখানো হয়েছে। তো ব্যাপারটা কি তা, যখন আমরা হিউজ পরিমাণে ডাইভার্সিফাইড আমরা দুনিয়া দেখি, যেখানে আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, তখন ওই আলাদা আলাদা জিনিসটারে হ্যান্ডেল করার লিগা, বুঝার লিগা আমরা কি করি, তারারে দেখি যে তার মধ্যে সামঞ্জস্যতা কী কী আছে, সিমিলারিটিস কী কী আছে, অ্যান্ড ওই বেসিস আমরা তারারে
ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, ঠিক আছে? তো এখানের মধ্যে কি লিখছে যে টু হ্যান্ডেল দিস অ্যান্ড স্টাডি দিস হিউজ ডাইভার্সিটি অফ অর্গানিজমস উই ডু ক্লাসিফাই দ্য অর্গানিজমস ইন্টু সেভারাল গ্রুপস অ্যান্ড প্রোভাইড দেম প্রপার নেমস। আমরা তারা ক্লাসিফাই করি, ক্লাসিফাই মানে কি তা আমরা তারা সর্টিং করি, ঠিক তো? তারা বাছাই করি, বাছাই করে সে আলাদা আলাদা গ্রুপে ফেলাই এবং তারা নাম দেই সবচেয়ে প্রথম। ক্লিয়ার? তো দ্য সায়েন্স ডিলিং উইথ নেমিং অ্যান্ড ক্লাসিফাইং অ্যান্ড ডেসক্রাইবিং অ্যান অর্গানিজম ইজ কল্ড ট্যাক্সোনমি। এটা তোমরা ক্লাস 11 এর লেখা খুব বেশি ইম্পর্টেন্ট। 11 এ যদি বায়োসায়েন্স নাও তাহলে ফার্স্ট চ্যাপ্টারে তোমরা ট্যাক্সোনমি পাইবা, ক্লাসিফিকেশন পাইবা, বায়োডাইভার্সিটি পাইবা। ওকে, দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার অফ ক্লাস 11। হোয়াট ইজ দিস? ট্যাক্সোনমি হইছে ওই সায়েন্সটা, মানে ওই টেকনিকটা, যে টেকনিকে আমরা একটা একটা যে কোনো অর্গানিজম, একটা গাছ, একটা ব্যাকটেরিয়া, একটা ফাঙ্গাস, কিছু একটা নতুন আবিষ্কৃত হইল বলা, সেটারে আমি কোন মেথডে এটারে নামকরণ করবো, এটারে ক্লাসিফাই করবো। ক্লাসিফাই মানে আমার যে অলরেডি গ্রুপ বানানি আছে কোন গ্রুপে আমি তারা ফালাইতে পারবো, আর তারা ডেসক্রাইব করবো, তার ক্যারেক্টারিস্টিক্সের লিস্ট করবো, ওই পুরা পদ্ধতিটারে কয় ট্যাক্সোনমি। ক্লিয়ার? ফর এক্সাম্পল তুমি সাইডে একটা গাছ ফেলেইবেলা, তুমি কি তা দেখবাই? প্রথমত গাছের ক্যারেক্টারিস্টিক্সটি দেখবাই, যে তার শিকড়টা কীরকম, হ্যাঁ, তার ব্রাঞ্চেসটি কীরকম, তার পাতাটা কীরকম, সব কিছু লিস্ট করলাই, তারপরে তার একটা নাম দিলাই, তারপরে তার একটা গ্রুপে ফেলাইলাই। তো ওই যে পুরা পদ্ধতিটা এত ইজি না, শুনতে যত ইজি লাগে, ঠিক না? হিউজ নলেজ লাগে। তো এই পুরা পদ্ধতিটার নাম হচ্ছে ট্যাক্সোনমি। সো ট্যাক্সোনমি ইজ এ সায়েন্স অফ নেমিং, ক্লাসিফাইং অ্যান্ড ডেসক্রাইবিং এনি অর্গানিজম। ঠিক আছে? তো আচ্ছা, তো চলো হাউ টু ক্লাসিফাই। এবার আমরা কই নিলাম যে ঠিক আছে আমরা ক্লাসিফাই করবো, ঠিক আছে না, আমরা গ্রুপ বানাইব। এবার কেমনে বানাইতাম? এবার তুমি যখন ক্লাস 11-এ যাইবা এটা খুব সুন্দর হিস্ট্রি পাইবা একটা। ক্লাস 9-এ আপাতত তোমরা এই ডাইরেক্ট এই সিস্টেমটা পড়বাই, এটা খুব সুন্দর একটা হিস্ট্রি আছে। যেমন সবচেয়ে প্রথম কি হয়েছিল? সবচেয়ে প্রথম এরিস্টটল, নাম শুনছো নি এরিস্টটলের? হ্যাঁ, এরিস্টটলে সবচেয়ে প্রথম কইছিল যে এই দুনিয়াতে গাছ 3 রকমের থাকে, যেটি আমরা ছোটবেলা থেকে ফুইরাই। ক্লিয়ার? এরিস্টটলের জিনিসটা আমরা আজকে অবধি ফুইরাই, কিন্তু বিনা তাইনের নামে। কেতা কিতা তাইনে কইছিল যে গাছ 3 রকমের থাকে। একটা হইতে পারে হার্বস, হার্বস মানে এইসব গাছ যারা পুরা বডিটা খুব উইক থাকে, হ্যাঁ, ডেলিকেট থাকে, যেমন কি ঘাস, ঠিক আছে? তো ব্যানানা প্ল্যান্ট। ক্লিয়ার? পুরা বডিটাই গ্রিন থাকে, পুরা বডিটা খুব ডেলিকেট থাকে, হ্যাঁ, সফট থাকে, এরকম হার্বস থাকবো। কিছু থাকবো শ্রাবস। শ্রাবস কারা? যেমন কি রোজ প্ল্যান্ট, হ্যাঁ, যারার বডিটা মোটামুটি শক্ত থাকবো, বাট এটি মিডিয়াম সাইজের গাছ হইব। হ্যাঁ, তারপরে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে তার, এই গাছের একদম নিচ থেকে ব্রাঞ্চিং স্টার্ট হয়ে যাব। ফুল গাছগুলো ম্যাক্সিমাম দেখবেন নিচ থেকে ব্রাঞ্চিং স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তো কিন্তু বডি আবার শক্ত, হার্বস থেকে শক্ত। আর 3 নম্বর কিতাব পড়ছিলাম আমরা ট্রিজ, সব ভুলে গেছো না, ছোট ক্লাসে এটি পড়ছিলে, যেমন কি ম্যাঙ্গো ট্রি। হ্যাঁ, তো ট্রিজ বড় বড় গাছ, জ্যাকফ্রুট ট্রি, বড় বড় গাছ যেটি, যা একটা বিশাল বড় ট্রাঙ্ক থাকবো, বিশাল বড় স্ট্যাম থাকবো, একটা প্রচুর ব্রাঞ্চেস থাকবো উপরে দিকে। ক্লিয়ার? তো এরিস্টটল লিখেছিল যে এই দুনিয়াতে গাছ 3 রকমের আছে, এক শ্রাবস, এক হার্বস, এক ট্রিস। শেষ, বেচাল বাট্টি। কিন্তু অত সুজা না আর কি, এরিস্টটলে তো কয়ে গেছিল, তা প্রচুর আগে গেছিল। আজকের দিনে তারা এসে আমরা জাস্ট প্ল্যান্টসেরই অনেকভাবে ভাগ করি, ঠিক আছে? আচ্ছা, তাছাড়াও এরিস্টটলে আরও গেছিল যে অ্যানিমেলস এই দুনিয়ার 2 রকমের আছে। কইছিল তাই না? অ্যানিমেলস 2 রকমের আছে। কি কি রকম? এক অ্যানিমেলের যার লাল রক্ত থাকে, এক অ্যানিমেলের যার লাল রক্ত থাকে না, রেড ব্লাডেড অ্যান্ড নন রেড ব্লাডেড। তাই খুব সুন্দর ক্লাসিফিকেশন করছিল, ঠিক আছে? বিশাল সংখ্যক অ্যানিমেল আছে যারা কাটলে লাল রক্ত বেরিব, আর বিশাল সংখ্যক আছে যারা কাটলে কিতাকিতি জানি বেরিব, ঠিক আছে? লাল রক্ত অ্যাটলিস্ট বেরিত না, ঠিক আছে? এটা আজকের দিনে আমরা জানি যে এটি কিতা, তাই তো জানতো সামথিং এলস। তো তাই খুব সুন্দর ক্লাসিফাই করে গেছে, তো এটা খুব সুন্দর ক্লাসিফিকেশন আসলো। আচ্ছা, তাই কিতার বেসিসে করছে, তাই কিছু ক্যারেক্টারিস্টিক্স নিছে না, যেমন কি প্ল্যান্টসটা যখন ক্লাসিফাই করছে খুব সুন্দর, তাই কিতা দেখছে, স্টেম দেখছে, সাইজ দেখছে, হ্যাঁ, বডি শক্ত হয় না হার্ড হয় এটা দেখছে। তো এই জিনিসটা কিতা, এই জিনিসটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক তো? অ্যানিমেলেরও ক্যারেক্টারিস্টিক দেখলো ব্লাড। তো আজকের দিনেও ইভেন আমরা যখন ক্লাসিফাই করি, মানে একটা অর্গানিজম দেখার পরে তারে কোন গ্রুপে ফালিমু আমরা দেখি, আমরা এটারে ক্যারেক্টারিস্টিক ওয়াইজ দেখি, ঠিক আছে? তো এই দুনিয়াতে যত রকমের লিভিং অর্গানিজম আছে সবের যদি ক্যারেক্টারিস্টিক্স লিস্ট করা হয়, তাহলে আমরা আজকের দিনের 5 কিংডম ক্লাসিফিকেশন পাইমু। কয়টা কিংডম?
ফাইভ কিংডম ক্লাসিফিকেশন যেটা দিছিল E.H. হ্যাকেল অ্যান্ড R.H. ওয়েটেকার। ক্লিয়ার? তারা দিছিল। এই দুজনের নাম খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ আজকের দিনেও আমরা এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমটাই ফলো করি। সায়েন্টিস্টরা এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটাই ফলো করে, যে কোনো অর্গানিজম যে প্রথম আবিষ্কৃত হয় তারে ক্লাসিফাই করার লিগা, তারে বুঝার লিগা। ক্লিয়ার? বুঝা গেছে? তো কে কে দিছিল এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটা? হ্যাকেল এবং হোয়াইটেকারে। ক্লিয়ার? হুইটেকারে দিছিল। তো এই যে ফাইভ কিংডমটি আছে, কিংডম মানে জানিনি আমরা সাম্রাজ্য, হ্যাঁ সাম্রাজ্য, মুঘল কিংডম, ঠিক আছে না, মারাঠা কিংডম, তো সাম্রাজ্য। তো যেমন একটা সাম্রাজ্যের ভিতরে প্রচুর রাজ্য থাকতে পারে, হ্যাঁ, এরকম ফাইভ কিংডম, ফার্স্টটা যে কিংডম আছে প্রত্যেকটা কিংডমের ভিতরে আরো সাবগ্রুপস আছে। ক্লিয়ার? তো এই জিনিসটি কিতা দেখো, এটি প্রথম দিকে একটু টাফ লাগবো জিনিসটি, মানে সেট হইতো না, বাট একদম ইজিলি বুঝবে। ফর এক্সাম্পল ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া যে কান্ট্রি না, এবার তোমারে যদি ক্লাসিফাই করতে লাগে বা আমারে যদি করতে লাগে ক্লাসিফাই, যে আমার অ্যাড্রেস জিজ্ঞাইতো, তো আমি কইতে পারি আমার অ্যাড্রেস ইন্ডিয়া, কইতে পারি নানি, ভুল তো না? তো এটা হইব আমার কিংডম ক্লাসিফিকেশন। তার ভিতরে যদি আমি স্পেসিফিকে যাই আর একটু অ্যাকুরেট যাই, দেখি দেখো আমি নর্থ ইস্ট ইন্ডিয়া, তখন আমি কই গেলাম গিয়ে কান্ট্রির থেকে রিজনে গেলাম গিয়া, দেখি আমি কান্ট্রির থেকে বেরিয়ে গেছি? নিশ্চয়ই না। তারপরে আমি কিতা বলবো নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা স্টেট ত্রিপুরার, আমি স্টেটে আই গেছি, তো আমি রিজন থেকে বেরিয়ে গেছি, কান্ট্রিতেও আসি, রিজনেও আসি, তারপরে একটা স্টেটের ভিতরে আসি। ক্লিয়ার? তারপরে আমি কইবো কিতা নর্থ ত্রিপুরার, মানে ত্রিপুরার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আসি, আর নর্থ ত্রিপুরার ধর্মনগর নামে শহরে আসি। তো অ্যাকচুয়ালি আমি কিতা করতেছি, আমার লোকেশনটারে আরো স্পেসিফিক করতেছি না, কিন্তু তার মানে এটা না যে আমি আমার জায়গা থেকে বেরিয়ে গেছি। ক্লিয়ার? তো যখন একটা অর্গানিজম আইডেন্টিফাই হয়, তখন আমরা ডিসাইড করি যে পাঁচটা কিংডম থেকে সে কোন কিংডমে থাকবো, হয়ে গেল। এইবার তার স্পেসিফিক একটা জায়গা দেই তারে। তো কিংডমের ভিতরে একটা কিংডম সবচেয়ে বড় থাকে, এই কিংডমের ভিতরে প্রচুর অর্গানিজমস থাকবো। এই প্রচুর অর্গানিজমস রে আমরা আরো গ্রুপ করি, যেটার প্রথম গ্রুপের নাম হইছে ফাইলাম। দেখো আস্তে আস্তে সাইজটি ছোট হইয়া যার, ওয়াই? বিকজ এই প্রত্যেকটার মধ্যে অর্গানিজমের সংখ্যা ছোট হইয়া যার। ওয়াই? বিকজ এই যে একটা কিংডম, এই একটা কিংডমের মধ্যে হয়তো বা 10টা ফাইলাম থাকতে পারে, বুঝা গেছে? তো এই একটা কিংডমে যখন 10টা ফাইলাম থাকবে, তো প্রত্যেক ফাইলামে আমার অর্গানিজম কমতে যাইব। ক্লিয়ার? ফাইলামরে আরো আমরা ভাগ করি ক্লাসে, তো হয়তো বা একটা ফাইলামের ভিতরে আরো 10টা ক্লাস থাকতে পারে। হ্যাঁ, এটি কি জিনিস? এটি অ্যাকচুয়ালি গ্রুপসের নাম। কি এর গ্রুপসের নাম? ওই অর্গানিজমের গ্রুপসের নাম, ঠিক তো? তো প্রথমে কিংডম, তারপরে ফাইলাম, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, সরি এটা ক্লাস, এটা অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। ঠিক আছে? একদম লাস্ট অব্দি আমরা কুই ক্লাসিফিকেশন দেই স্পেসিসে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি তোমার কই একবার, যেমন আমার কাছে প্রচুর এক্সাম্পল আছে। প্যান্থেরা টাইগ্রিস, তোমরা জানো এটা কার নাম? নাম দীক্ষা বোঝা যান না? প্যান্থেরা লিও, নাম দীক্ষা বোঝা যান না? কোন দুইটা অর্গানিজমের নাম? এটা হচ্ছে টাইগারের নাম, টাইগারের সাইন্টিফিক নাম, আর এটা হচ্ছে লায়নের সাইন্টিফিক নাম। ঠিক আছে? প্যান্থেরা টাইগ্রিস আর প্যান্থেরা লিও। হ্যাঁ, এই যে প্যান্থেরা নামটা আছে না, এটা শো করে তার জেনাসের নাম। কি এর নাম? ওই যে জেনাসের নাম। সাব গ্রুপ কিছু না, গ্রুপ আর কি। যেমন কিংডম একটা গ্রুপ, কিংডমের ভিতরে আরো ছোট ছোট গ্রুপ বানিয়েছে ফাইলাম, ফাইলামের ভিতরে আরো ছোট ছোট গ্রুপ বানিয়েছে ক্লাস, তার ভিতরে আরো ছোট ছোট গ্রুপ বানিয়েছে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে স্পেসিস। তো একটার ভিতরে আমরা খালি ছোট ছোট গ্রুপ বানাইতেছি। ঠিক আছে? তো প্যান্থেরাটা কি? তা জেনাসের নাম। একই জেনাসের দুইটা স্পেসিস, টাইগ্রিস আর লিও। কি লিগে একই জেনাসের মধ্যে রাখছি? অবভিয়াসলি বিকজ তার মধ্যে কিছু সামঞ্জস্যতা আছে না। আমরা খুঁজে তারা ক্যাট ফ্যামিলির থেকে বিলং করে। হ্যাঁ, তারা দুজনেই সেম কার্নিভোরস, তারা বডি অ্যানাটমি সেম সেম থাকে। হ্যাঁ, তারার নোক যে প্যাটার্নে থাকে সেম থাকে, প্রচুর জিনিস না তার মধ্যে সেম। এটার লিগে আমরা কি তা করছি, তারা একই জেনাসের মধ্যে রাখছি, কিন্তু স্পেসিস আলাদা করছি। কি লিগা? কারণ নিশ্চয়ই তার মধ্যে কিছু অসামঞ্জস্যতাও আছে, ডিসিমিলারিটিসও আছে। ওই ডিসিমিলারিটিসটার লিগা আমরা দুইটা স্পেসিস বানাইছি, আর যেটা সিমিলার জিনিস আছে ওটার লিগে আমরা তারা একই গ্রুপে রাখছি। ঠিক তো? ক্লিয়ার? এইবার আমরা উই আর একটা আর্থওয়ার্ম, কিন্তু সেম কিংডমে বিলং করি। কোন কিংডম? অ্যানিম্যাল। ক্লিয়ার?
অ্যানিমেল কিংডম কি লিগা আমরা তো অত ডেভেলপ স্পেসিস, আমরা অত ডেভেলপ একটা অর্গানিজম, ঠিক না? কথা কইতে পারতাছি, আর তো তো ফাও নাই চলার লিগা, আমরা তো আছি অ্যাটলিস্ট। তো ওয়াই? বিকজ নিশ্চয়ই আমার কিছু ক্যারেক্টারিস্টিক্স আর্থমের সাথে মিলে, এটা লিগা কি হয়েছে আমরা একটা কিংডমে আছি। লিভিং তো সবই, আমরা লিভিং ওয়ার্ল্ডে পড়লাম। We are not classifying this bottle, this helmet, this chair, this table. No, we are classifying all the living organisms only. দেখো তোমরা জাস্ট এই জিনিসটা বুঝো, কারণ এটা ক্লাস 11-এ গিয়ে আসে অনেকটা ডেসক্রাইব করতে লাগে যে এই জিনিসটি কিতা, তো যাতে তোমরা এটা ডেসক্রাইব না করতে লাগে তোমরা টিচাররা কি যেমন কিংডম একটা গ্রুপ, তার ভিতরে আমরা আরো ছোট ছোট গ্রুপ বানাই কেতার বেসিসে, ডিসিমিলারিটিসের উপরে, ঠিক তো? আর সিমিলারিটিসের উপরে। যেমন আমরা যখন টাইগার আর লিওরে স্টাডি করছি, টাইগার আর লায়নরা স্টাডি করছি, দেখছি যে তার মধ্যে প্রচুর জিনিস সেম সেম আছে, তো আমরা তারা একই জেনাসের মধ্যে ফেলাইছি, ঠিক আছে? আবার দেখছি যে কিছু আলাদা জিনিসও আছে, ওইটাতে আমরা স্পেসিস আলাদা করছি। এবার স্পেসিস কোন বেসিসে আলাদা হয় এটাও আমি তোমরা কইমু পরবর্তী সময়ে। তো চলো আগে দেখি আমরা যে 5 কিংডম যেটা আছে, এই 5 কিংডমটি কিতা কিতা, ঠিক আছে? প্রথম কিংডম ইজ এ মনেরা, খুব সুন্দর হিস্ট্রি আছে এটির, কেমনে এটি আইছে। এরপরে হচ্ছে প্রোটিস্টা, এরপরে ফাঙ্গি, এরপরে প্ল্যান্টি, এরপরে অ্যানিমেলিয়া। ইয়েস, মনেরা কিংডমটায় এই দুনিয়ার যত ব্যাকটেরিয়া থাকে সব ব্যাকটেরিয়া এই কিংডমে, ক্লিয়ার? সো মনেরা কিংডম হইছে সব ব্যাকটেরিয়ার, কার? ব্যাকটেরিয়া, ক্লিয়ার? প্রোটিস্টা হইছে এই দুনিয়ার যত প্রোটোজোয়া আছে তারার, ক্লিয়ার? ফাঙ্গি হইছে এই দুনিয়ার যত ফাঙ্গাস আছে তারার, প্ল্যান্টি হইছে এই দুনিয়ার যত প্ল্যান্টস আছে তারার, আর অ্যানিমেলিয়া হইছে আমরার মতো অ্যানিমেলসরার, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমরার কিংডম, উই আর হেয়ার ইন দিস কিংডম, এটা হচ্ছে আমরা সাম্রাজ্য, ঠিক তো? যদি আমরা সাম্রাজ্যের মধ্যে এটিও আছে, এক লগেই আমরা থাকি, হ্যাঁ, কোনো কোনো সময় ফ্রেন্ড হিসাবে, কোনো কোনো সময় এনিমি হিসাবে, ঠিক না? যদি দই ভাবি তাহলে ল্যাক্টোবেসিলাস আমার ফ্রেন্ড, হ্যাঁ, ওই জায়গাতেই আবার যদি আমার পেটের মধ্যে ডিজিজ হয়ে যায় আবার ভিব্রিও কলেরি হয়েছে আমার এনিমি। আচ্ছা, এখানে এই চ্যাপ্টার মানে এই ডিসকাশনটি বহুত ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, কারণ আমরা এত অর্গানিজমসের ব্যাপারে পড়বো এখানের মধ্যে যে পুরো দিমাগ খুল যায়গা আর কি, আর দিমাগ ঘুম ভি सकता है। তো এটা হচ্ছে নিজের উপরে, ঠিক আছে না, আমরা কতটুকু কন্ট্রোলে রাখবো জিনিসটি। এখন অব্দি যে কোনো ডাউট আছে নাই? ওকে, জেনারেলি তোমরা এই লেভেলে ওই যে কিংডমটা যে দেখাইছি, মানে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এই যে দেখাইছি, অতটা এখান থেকে কোয়েশ্চেন আয় না, বাট এই জিনিসটা বেসিক্যালি ক্লিয়ার করা দরকার ক্লাস 11-এর লিগে। 11-এ এরকম কোয়েশ্চেন আয়, ঠিক আছে? এই যে এই জিনিসটা এটারে কয় হায়ারার্কি, হায়ারার্কি অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। হায়ারার্কি মানে হইছে হায়ারার্কিটা তোমরা হিস্ট্রিতে পড়ছো, ঠিক না? মানে একের পর এক যে রাজা হয় এটারে হায়ারার্কি কয়। আমি এক্সাক্ট বাংলা শব্দটা ভুলে গেছি এটার, ওই যে একের পর এক রাজা হয়, হ্যাঁ, বাবরের পরে হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, ওই যে একের পর এক সিঁড়ি বা সিঁড়ির রাজা গেছে, এটা তার হায়ারার্কি কয় নানি, হ্যাঁ? তো এখানে এটারে কয় হায়ারার্কি আর কি, মানে জেনাসের কিংডমের ভিতরে ফাইলাম, ফাইলামের ভিতরে ক্লাস, দেন অর্ডার, দেন ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এরকম। আচ্ছা কত আমরা আর আফ্রিকার একটা হিউম্যান, আমরা কি সেম স্পেসিস নি? সেম। আচ্ছা, স্পেসিসের ভিতরে আবার ক্লাসিফিকেশন হয় রেস, ট্রাইব, এটি অনুসারে আঞ্চলিক যারা থাকে, রেস, যেমন আমরা আর অস্ট্রেলিয়ান আর মঙ্গোলিয়ান আর আফ্রিকান সেম রেসের না, ঠিক না? সেম রেসের না। তো এটি ওই যে কয় না যে কালা সাদা যারা করে তারা রেসিস্ট কয়, হ্যাঁ, রেসিস্ট কে লিগা কয়, কারণ তারা ওই ওই জাতিবাদটা দেখে আর কি, ঠিক আছে না? তো এরকম জাতি আলাদা আলাদা আর কি, যদি বাংলাতে কই তো জাতি আলাদা, ইংলিশে খুব সুন্দর লাগে কইতে রেস আলাদা আর কি, বাংলাতে ওগুলো জাতপাত কোয়া হয়, বাজে জিনিস, ঠিক না? क्या रखा है इन सब जातियों में जब मरना सभी को है। তো চলো, যখন স্বর্গত যাইমো তখন থোড়ি আধার কার্ডের মধ্যে দেখবো যে তুমি কারেক্ট, ভেরি গুড, খুন সবই কা এক হে। আচ্ছা, এক না
4টা ব্লাড গ্রুপের থাকে, ঠিক আছে, মানে আমরা জানা মতো, তাও আরো প্রচুর ব্লাড গ্রুপ আছে। কালার সেম আর কি, দেখতে সেম লাগে, ওই একই হিমোগ্লোবিন দিয়ে তৈরি থাকে, ওই একই আয়রন দিয়ে তৈরি থাকে। তোমার বডিতে যদি হিমোগ্লোবিন কমে যায়, ডাক্তার তোমার যে আয়রন ট্যাবলেট দিব, একজন অন্য ধর্মের কেউ যদি হয় তারও সেম আয়রন ট্যাবলেটই দিব। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি উইথ দ্য ফার্স্ট কিংডম মনেরা। ক্লিয়ার? তো দেখি আজকে আমরা কতটুকু যেতে পারি। মনেরা কিংডম দিয়ে স্টার্ট করি। মনেরা কিংডমের মধ্যে এই দুনিয়ার যত ব্যাকটেরিয়া আছে সব থাকে, ঠিক আছে। তো ব্যাকটেরিয়ারে আমি এখানে পিকচার্স অ্যাড করছি, দেখো তো সবটির শেপ সেম নেই, নিশ্চয়ই সেম না, দেখতেই বোঝা যায়। তো ব্যাকটেরিয়ার নামটি কিছু কিছু শেপের উপরেও আমরা ক্লাসিফাই করি, ঠিক আছে। যেমন কি যদি এরকম গুল্লু হয়, হ্যাঁ, রাউন্ড রাউন্ড, তো এটা আমরা কই কক্কাস, COCCUS, কক্কাস। কক্কাস সহ একটা নাম মনে আছে না কোনো ব্যাকটেরিয়ার? নাই না, কোনো ব্যাকটেরিয়ার নাম কক্কাস দিয়া আছে মনে আসেনি? আচ্ছা, আমি জানি না শুনছো নি, শুনবাই আস্তে আস্তে। স্ট্রেপ্টোকক্কাস শুনছো নি? নিউমোনিয়ার একটা ব্যাকটেরিয়া আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ওকে। আচ্ছা, যেটাই হোক, এটা আমরা এনিমি, শত্রু আমরার, কারণ ক্ষতি করে আমরার। আচ্ছা, তো যত গুলগুল ব্যাকটেরিয়া থাকে তারা আমরা কই কক্কাস, হ্যাঁ। যত এরকম রড শেপের ব্যাকটেরিয়া থাকে না, রড শেপের ব্যাকটেরিয়া, এটা কই বেসিলাস। কি কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিলাস, এটা কক্কাস। বেসিলাস যেমন ল্যাক্টোবেসিলাস, ঠিক না? দাঁড়াও দাঁড়াও, এক এক করকে যাতে, এটা কয় বেসিলাস। ক্লিয়ার? এইবার কোনটা? দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, এটা না, এটারে আমরা কই ভিব্রিও। এটার শেপটা এখানে ঠিকমতো বোঝা যায় না, বাট এটা থাকে একটু কমা শেপ, এরকম থাকে কমা শেপ আর কি, উল্টা সির মতো, হ্যাঁ, কাজুর মতো, এটা কইতে পারো। তো কমা শেপ থাকে, এটা কমা শেপ যে ব্যাকটেরিয়াগুলো থাকে তারা আমরা কই ভিব্রিও। আরে ও তো তাড়াহুড়া, ও তো তাড়াহুড়া থাকলে অ্যাক্সিডেন্ট করবে তো, আস্তে। কক্কাস কই আমরা রাউন্ড শেপ রে, বেসিলাস হইছে রড শেপড, ভিব্রিও হইছে কমা শেপড, আর একটা যেটা নাম দিছে না, এটা হইছে এই মহান ব্যাকটেরিয়া যারা কি আমরা স্পাইরিলা, ঠিক আছে। স্পাইরিলা মানে এটি স্পাইরাল থাকে, এটি গুড়ানি গুড়ানি থাকে। তুমি এখানে দীক্ষা বুঝতে না, বাট এই ব্যাকটেরিয়াটি শেপটি মানে পেছানি থাকে আর কি, দেখতে লাগে পেছানি। তো এটাকে আমরা স্পাইরিলা, স্পাইরিলাম এরকম কই। এবার এই গেল তার নাম কিছু আর কি। আচ্ছা, একটা যে কোনো জিনিস আবিষ্কার হইলে এটার যে নামকরণ করা হয়, হ্যাঁ, যেমন আমরা মানে খুব সুন্দর একটা রিচুয়াল করা হয় না, নাম দেওয়ার লেগে কি নামকরণই তো করে না, হ্যাঁ, নামকরণ, বায়োলজির মধ্যেও নামকরণ একটা বিশাল জিনিস, এটা কয় নমেনক্লেচার। দেখো, বায়োলজিতেও আমরা এটা বিশাল অনুষ্ঠান করে করি, যে অনুষ্ঠানের নাম হচ্ছে নমেনক্লেচার। কোনো অনুষ্ঠান না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে টেকনিকের নাম, ঠিক আছে। নমেনক্লেচার হচ্ছে ওই পদ্ধতিটা যেটার মাধ্যমে যে কোনো একটা অর্গানিজম আমরা কিতা কই নাম দিই, ঠিক আছে। इसको क्या नाम से पुकारा जाएगा সাইন্টিফিক্যালি, এই নামটা আমরা দিই। দেখবে কোনো নাম অত সোজা না, এ বেতলা কঠিন কঠিন নাম এক একটা। যেমন আম গাছরে কয় কিতা আনে কয় মেঙ্গিফেরা ইন্ডিকা, মেঙ্গিফেরা ইন্ডিকা, আমরা রে কিতা কয় হোমোসেপিয়ান্স। দেখবে কোন দেশের জানি ভাষা একটা না, ইংলিশও না, হিন্দিও না, উর্দুও না, কিতা জানি ভাষা একটা। ব্যাপার হচ্ছে নমেনক্লেচারের মধ্যে এই জিনিসটাই লক্ষ্য করা হয়। ফর এক্সাম্পল, কিছু কান্ট্রি আছে না যারা ইংলিশটা পছন্দ করে না, আমরা একটু বেশি ইংলিশটা পছন্দ করি, ঠিক না, যদিও এটাও ঠিক না, ক্লিকা করে আমরাও যাই না। তো কিছু কান্ট্রি আছে না যারা ইংলিশটা পছন্দ করে না, যেমন কি চায়না, হ্যাঁ, আরও আছে প্রচুর। তো তারা তো ইংলিশ টিংলিশ, তারা হচ্ছে তারার মাদার টাং ইজ অল ইন অল, ঠিক না, এরকম আমরাও হওয়া উচিত যদিও। তো হুইকানের মধ্যে একটা বেলা আমেরিকার নামে বা ইংল্যান্ডের নামে ওই ইংলিশে ম্যাঙ্গোরে ম্যাঙ্গো কোয়া হয় বেলা, হুম, তারা বলে যে আমরা ম্যাঙ্গো পড়াইতাম না, আমরা আমরা নামে পড়াইব। এইবার তো মুশকিল, এবার ওইখানে বেলা একটা রিসার্চ পেপার হইলো, একজন সাইন্টিস্টে ম্যাঙ্গোর উপরে রিসার্চ করছে, ইন্ডিয়ার মধ্যে মানুষের বুঝতো না যে এটা ম্যাঙ্গোর উপরে করছে, কেলিগা নাম, ঠিক না নি।
তেমন তো আমেরিকার মানুষেরও সেন্টিমেন্ট থাকতে পারে না যে আমি রাশিয়ান ভাষা পড়তাম না। হ্যাঁ, এবার রাশিয়ার কেউ আম গাছের উপরে স্টাডি করছে, আমেরিকার হে বুঝুরই না যেটা আম গাছের উপরে, কারণ নাম চিনেন না, হইতেই পারে না। তো এই যে আঞ্চলিক বা দেশীয় ভাষার যাতে এই দ্বন্দ্বটা না হয়, এটার লিগে নমেনক্লেচারে খুব সুন্দরভাবে পদ্ধতি লেখা আছে যে কোন ভাষায় নমেনক্লেচার হইতো, আর এটা করা হয় গ্রিক ভাষায়। ঠিক আছে, যেটার আজকের দিনে কোনো দেশ নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে এই দেশের পক্ষপাতিত্ব করা হইলো এরকম কিছু না। তো যাতে ওই যে কনফিউশন কনফ্লিক্ট এটি যাতে না লাগে, কারো সেন্টিমেন্টে যাতে না লাগে, হ্যাঁ, এটার লেগা এরকম গ্রিক গ্রিক ভাষা না, ল্যাটিন ভাষাতে, মাই মিস্টেক, ল্যাটিন ভাষাতে করা হয়। ঠিক আছে, ল্যাটিন ভাষাতে সব নামকরণ করা হয়। ঠিক আছে, তো ল্যাটিন ভাষাটা ধরা হয় যে সিভিলাইজেশনের মানে যখন থেকে মানব জাতি শুরু হয়েছে তখনের প্রচুর আগের ভাষা এটা, তো ওই ভাষায় সব নাম দেওয়া হয়। ঠিক আছে, তো এখানের মধ্যে যত ফাইবা তোমরা ভিব্রিও কলেরি স্ট্রেপ্টোককাস নিউমোনি ল্যাক্টোবেসিলাস রাইজোবিয়াম যত এটা ব্যাকটেরিয়ার নাম পাইবা, আমরা নাম থেকে দুইটা যতটা পাইবা সব হচ্ছে ল্যাটিনের নাম। ঠিক আছে, তো এটা একটা সংস্থা আছে যারা বুঝাসে ডিসাইড করে আচ্ছা ল্যাটিনে যদি এটা কোয়া হয় তো এটা এমনি কোয়া হইব, তারা বানায়। বুঝা গেছে নি? তো তারা কিন্তু কাম কিছু না, অ্যাকচুয়ালি ভালো না নি, তুমি ভাবো না, তুমি ভাবো আজকে তোমার আতকা করে প্রেম সংস্কৃতের প্রতি জাগি গেল, হ্যাঁ, তুমি কইলে যে আমি ইংলিশ নাম পড়তাম না, আমি সংস্কৃতের নামকরণ করবো এটার, এইবার সারা দুনিয়ার সংস্কৃত শিখতে লাগবো। কথা ঠিক, ভাগ্য বলে না যে আমরা চাইনিজ শিখতে লাগেন না, এই চাইনার মধ্যে অত সাইন্টিস্ট আছে। আচ্ছা চলো, এইবার এই যে কিংডম মনেরা আছে, এই মনেরা কিংডমের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে তার মধ্যে নিশ্চয়ই কিছু সিমিলারিটিস আছে যেটার লিগে তারা একই কিংডমে পড়ছে, ঠিক না? ওই সিমিলারিটিসটা আমরা একটা একটা করে ধরবো যে কিতা কিতা সিমিলারিটিস আছে, কিতা কিতা তার মধ্যে সেম আছে। হ্যাঁ, তো আমরা একটু ইয়েতে যাই গিয়া যে এই যে কিংডম মনেরা আছে এটার আরো দুইটা ভাগে ভাগ করা যায়, আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া। ক্লিয়ার? এই যে মনেরা কিংডম আছে এটারে আরো দুইটা ভাগ করা যায় আর কি, মানে এটার মধ্যে কিছু ব্যাকটেরিয়ারে আমরা এই গ্রুপে রাখতে পারি, কিছু ব্যাকটেরিয়ারে আমরা এই গ্রুপে রাখতে পারি। ক্লিয়ার? এটি কিতাব বেসিসে এটা তোমরা ক্লাস 11-এ আপাতত শুধু তোমরা মুখস্থ করতে আর কিছু না। ঠিক আছে, আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া কোয়া হয় ব্যাকটেরিয়ার মধ্যেও যে আদিম মানব আর কি, মানে আগের আগের ব্যাকটেরিয়া আর কি, তাহলে আর্কি ব্যাকটেরিয়া কোয়া হয়। আর ইউ মানে একটু অ্যাডভান্স ব্যাকটেরিয়া যারা ডেভেলপড। আর কিটা আছে, দ্য অর্গানিজমস অফ দিস কিংডম আর প্রোক্যারিওটস অ্যান্ড ইউনিসেলুলার। এটা মানে জানোনি প্রোক্যারিওটস আর ইউনিসেলুলার? প্রোক্যারিওটস আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, মনে আছে নি? এনি সেল দ্যাট ইজ হ্যাভিং প্রিমিটিভ নিউক্লিয়াস, যেসব সেলের একটা ডিফাইন্ড নিউক্লিয়াস নাই, অনেক পুরানা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসও তো কোয়া হয় না, এটা নিউক্লিয়েড কোয়া হয়। তো ওইসব সেলরে আমরা কই প্রোক্যারিওটিক সেল। তার মানে এই দুনিয়ার যত ব্যাকটেরিয়া আছে তারা সবটির প্রোক্যারিওটিক সেল, ঠিক তো? এলাকা তারা কি কয় প্রোক্যারিওটস, মানে যার প্রোক্যারিওটিক সেল থাকে তারা প্রোক্যারিওটস কোয়া হয়। মানে इस दुनिया में जितने भी बैक्टीरिया है सारे क्या है प्रोकैरियोट्स, ঠিক না? আর হচ্ছে ইউনিসেলুলার, একটা সেল দেওয়া তৈরি থাকে, কোনো ব্যাকটেরিয়া এই দুনিয়াতে এরকম নাই যে দুইটা বা তিনটা বা চারটা সেল দেওয়া তৈরি, সবটি একটা একটা সেল দেওয়া তৈরি। ঠিক আছে, স্পাইরিলাম, এটা এটা স্পাইরিলামের মধ্যেই পড়বো, তার বডি দীক্ষা সেরা লাগে, পেছনে পেছনে এটা দীক্ষা বোঝা যায় না, বাইরের থেকে এরকম লাগে এটা। এবার দেখো, সাম অফ দেম আর ফটোসিনথেটিক অ্যান্ড দ্য আদার্স আর হেটারোট্রপিক। এবার মোড অফ নিউট্রিশন তোমরা ক্লাস 7-এ পাইছো, ঠিক আছে? অটোট্রফিক মোড অফ নিউট্রিশন আর হিটারোট্রফিক মোড অফ নিউট্রিশন পাইছো না ক্লাস 7-এ? মনে নাই? হে, আচ্ছা, বাংলা নাম হচ্ছে স্ববুঝি আর পরবুঝি। যারা নিজের খাওয়ার নিজে বানাইতে পারে তারা কই আমরা অটোট্রফিক, আর হেটারোট্রফিক মানে যারা নিজের খাওয়ার নিজে বানাইতে পারে না। তো নিজের খাওয়ার যারা নিজে বানায় তারা একটা পদ্ধতিতে বানায় যার নাম হচ্ছে ফটোসিনথেসিস। তো কোনো কোনো ব্যাকটেরিয়া থাকে যে ফটোসিনথেসিস করতে পারে, মানে দে আর অটোট্রফিক। কোনো কোনো ব্যাকটেরিয়া থাকে যারা ফটোসিনথেসিস করতে পারে না অ্যান্ড দে আর কল্ড হিটারোট্রফিক। তো যারা হিটারোট্রফিক তারা অ্যাকচুয়ালি করে কিতা, যারা হিটারোট্রফিক তারা করে কিতা, আমরা এটাও বুঝলাম যে কোনো কোনো জীব আছে এই দুনিয়াতে যারা পচা জিনিসের উপরে উঠে তার থেকে নিউট্রিয়েন্টস নেয়, হ্যাঁ, তারা কিতা কয় মৃতজীবী, আর ইংলিশে কয় স্যাপ্রোফাইটস।
স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন। তো কোনো কোনো ব্যাকটেরিয়া স্যাপ্রোফাইটস থাকে। ক্লিয়ার? আমরা আরেকটা জিনিস পাইছিলাম যে কোনো কোনো অর্গানিজম আছে যারা ভূতের মতো আরেকটা অর্গানিজমের ঘাড়ে চাপিয়া বই থাকে, আর তার উপরের থেকে সারা নিউট্রিয়েন্টস নেয় আর তারে ক্ষতি করে। তারে কই আমরা পরজীবী, আর ইংলিশে কই আমরা প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন। হ্যাঁ, তো কোনো কোনো ব্যাকটেরিয়া প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনে ফলো করে, যারা আমরা ইনফেক্ট করে, ক্ষতি করে। ক্লিয়ার? যে সমস্ত ব্যাকটেরিয়ার লিগে আমরা ক্ষতি হয়, এই সমস্ত ব্যাকটেরিয়ার মোড অফ নিউট্রিশন হচ্ছে প্যারাসাইটিক। তারা আমরার উপরে ডিপেন্ড করে সেটা বাঁচে, আর তাতে আমরার ক্ষতি হয়। আমরা সেলসরে ধ্বংস করে, আমরা সেলসরে খায়। বুঝা গেছে নি? আচ্ছা, তো হোক এটা স্যাপ্রোফাইটিক বা হোক প্যারাসাইটিক, ক্লিয়ার, নতুবা হোক সিম্বায়োটিক। সিম্বায়োটিক মনে আছে? মিথজীবী। কেটা করে মিথজীবীতে? হ্যাঁ, সব নাম শোনা। সিম্বায়োটিক মোড অফ নিউট্রিশন হচ্ছে একটা স্পেশাল টাইপের নিউট্রিশন, যেখানে দুইটা অর্গানিজম থাকবো, বাট একটা আরেকটার ফ্রেন্ড থাকবো, দোস্ত হঙ্গেব, একটা একটা মিউচুয়াল বেনিফিট করবো। যেমন কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কই থাকে? শিকড়ের গুটলি গুটলি জিনিস থাকে না, রাউন্ড রাউন্ড জিনিস থাকে, এটার মধ্যে থাকে। রুট নোডিউলস অফ প্ল্যান্টস কই আমরা, এই শিকড়ের মধ্যে থাকে। তুই গাছে তারা থাকার জায়গা দে, আর পরবর্তীতে হেকিটা করে ম্যাজিক করে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন না মাটিতে ঢুকে দিতে পারে। তো গাছে নাইট্রোজেন পায়। তো রাইজোবিয়াম ব্যাকটেরিয়ায় মাটির উর্বরতা বাড়ায়, ফার্টিলিটি বাড়ায়, নাইট্রোজেন আনিয়া, তাতে গাছের হেল্প হয়ে যায়, আর গাছে তারা থাকার জায়গা দেয়। তো এটাও তো একটা ব্যাকটেরিয়া না? কিন্তু এটা ব্যাকটেরিয়া, এটা তো ব্যাকটেরিয়া রাইজোবিয়ামে করে। তো ব্যাকটেরিয়ায় এই মোড অফ নিউট্রিশনে ফলো করে। তো হিটেরোট্রফিকের মধ্যে হোক স্যাপ্রোফাইটিক, হোক সিম্বায়োটিক, আনলে প্যারাসাইটিক, এই তিনটার থেকে যে কোনো একটা ব্যাকটেরিয়ায় ফলো করবই। বুঝা গেছে নি? তো এই নামটি মনে রাখবাই। ক্লিয়ার? কোয়েশ্চেন আয় এটার থেকে। আর মোড অফ নিউট্রিশন তো মানে বায়োলজির ভেরি বেসিক, এটার লিগে ছোটো ক্লাসে এটা শেখানি হয়, ক্লাস 7-এ। এটি মনে রাখতে লাগবে। ক্লাস 10-এ তো ফার্স্ট চ্যাপ্টারে এটার উপরে, যেটা থেকে সবচেয়ে বেশি মার্কস হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কিতা যত ব্যাকটেরিয়া থাকবো এই কিংডমের আন্ডারে, তার কিতা থাকবো? সেল ওয়াল থাকবো, যেটা পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি থাকবো। মনে আছে যখন সেল ওয়াল ফরাইছিলাম কইছিলাম? হ্যাঁ, যখন প্ল্যান্টের সেল ওয়াল ফরাইছিলাম তখন কইছিলাম যে প্ল্যান্টের সেল ওয়ালটা সেলুলোজ দেওয়া তৈরি, সাথে ফাঙ্গাসেরও সেল ওয়াল থাকে। আমরা যে মাশরুম দেখি, বা ধরি লও তোমার ঘরে একটা ব্রেড ফালানি আছে, এই ব্রেডের মধ্যে সাদা সাদা ফাঙ্গাস উঠছে, এই যে ফাঙ্গাসটি, তারও প্রত্যেকটা কোষের সেল ওয়াল থাকে। হ্যাঁ, কাইটিন দেওয়া তৈরি। এরকম ব্যাকটেরিয়া যারা থাকে, ব্যাকটেরিয়ারও সেল ওয়াল থাকে, যেটা পেপটাইডোগ্লাইকেন দেওয়া তৈরি থাকে। ক্লিয়ার? সব ইনফরমেশন এখানে থাকতে লাগবো। বুঝা গেছে নি? সেল ওয়াল তিনটা জায়গাতে পাওয়া যায়, প্লান্টস সেলুলোস, ফাঙ্গাস কাইটিন, আর ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন দিয়ে কি তৈরি থাকে? সেল ওয়াল। কার? ব্যাকটেরিয়ার। ঠিক আছে? মুখস্থ ঠুরস্থ হয়েছি তো পুরা। ক্লিয়ার? পেপটাইডোগ্লাইকেন ওই জিনিসটা যেটা দিয়ে কিতা তৈরি থাকে? সেল ওয়াল। কার? ব্যাকটেরিয়ার। গুড। তো চলো, let me see the time. What is the time? 1 minute left যদিও। let me see, can I start another one? স্টার্ট করা যায় অবশ্য, অল্পই। প্রোটিস্টা, এই কিংডমে যারা থাকে তারা আমরা কই প্রোটোজোয়া। ঠিক তো? যদিও 11-এ গিয়াসিরা এটার আরও নাম পাইবায়, বাট প্রোটোজোয়া কোয়া হয়। আচ্ছা, প্রো শব্দের অর্থ কিন্তু সব জায়গাতেই প্রিমিটিভ। ঠিক আছে? প্রিমিটিভ মানে আদি যুগের। হ্যাঁ, আর জোয়া যে শব্দটা কোয়া হয়েছে না, এটা অ্যানিমেলসের লিগা কোয়া হয়েছে। তো অ্যানিমেলসের তো অ্যানিমেল কিংডম আছেই, তারা এবার আলাদা কিতা? আলাদা বিকজ তার সাথে আমরা অনেক জিনিস মিলে না। বাট সায়েন্টিস্টরা এটা কনসিডার করে যে পৃথিবীতে যখন সবচেয়ে প্রথম অ্যানিমেলস আইসলো, তখন তারা আইসলো। ক্লিয়ার? এটার লিগে তারা টোটালি আলাদাই একটা কিংডম। তো চলো, প্রোটোজোয়া হইছে মানে সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে আর দ্য ফার্স্ট লিভিং অ্যানিমেলস অ্যারাইভড ইন দিস আর্থ। অ্যারাইভড না, ডেভেলপড ইন দিস আর্থ। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রোটিস্টার মধ্যে সমস্ত প্রোটোজোয়া থাকবো। আর ইন্টারেস্টিংলি প্রোটোজোয়া ম্যাক্সিমাম আমরা ইনফেক্টিভই থাকে। ক্লিয়ার? প্রোটোজোয়া আমরা ক্ষতিই করে। আর 99% প্রোটোজোয়ারই হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশনই থাকে। স্টিল কিছু 1% প্রোটোজোয়া থাকে যার
অটোট্রফিক মোড অফ নিউট্রিশন থাকে, যেমন কি ডাইনোফ্লাজিলেট, তারা ফটোসিনথেসিস করতে পারে। এটা বেতালা কম সংখ্যক, বেতালা কম। ম্যাক্সিমাম হইছে হেটারোট্রফিক আর ম্যাক্সিমাম হইছে আমরা ইনফেক্ট করে এরকম। যেমন কি এমিবা, এই যে মহাশয় আছে আমরা ছোটো ক্লাস থেকে ফুইরাই, যার কোনো পার্টিকুলার শেপ থাকে না, হ্যাঁ, এককোষীয় জীব থাকে, ইউনিসেলুলার, এটা হে কিতা করে ডায়রিয়া, আমরা ডিসেন্ট্রি করে, ডিসেন্ট্রি, ক্লিয়ার, পাতলা পায়খানা, বেতালা ডেঞ্জারাস ডিজিজ। আচ্ছা, তারপরে কিতা প্যারামেশিয়াম। আচ্ছা প্যারামেশিয়াম এখানে আর দিছি না আমি নাম, যেমন কি থাকে না প্লাসমোডিয়াম, নাম শুনছো নি? কেটা করে প্লাসমোডিয়ামে? ম্যালেরিয়া করে, ম্যালেরিয়া করে, ঠিক আছে। তারপরে লিশমেনিয়া, এরকম প্রচুর নাম আছে যারা আমরা প্রচুর ডিজিজেস করে, ক্লিয়ার। আচ্ছা, কন্টেন্স ফ্লাজেলা সিলিয়া অন দেয়ার বডি ফর মুভমেন্ট অ্যান্ড ডিটেক্টিং ফুড। সিলিয়া মানে হইছে, আচ্ছা এটার কয় ফ্লাজেলা, ওই যে একটা বডির থেকে এরকম চুলের মতো একটা স্ট্রাকচার বেরিয়েছে, হ্যাঁ, লম্বা, এটার কয় ফ্লাজেলা, ক্লিয়ার। এই ফ্লাজেলা দিয়ে তারা করে কিতা, এই ফ্লাজেলা দিয়ে তারা মুভমেন্টস করে, আর আশেপাশে যদি কোনো খাওয়ান থাকে তো এটা ডিটেক্ট করে। যেমন কি প্যারামেশিয়াম, প্যারামেশিয়ামের বডিতে প্রচুর এরকম দানা দানা মানে চুলের মতো স্ট্রাকচার থাকে, এটারে কয় সিলিয়া। এই সিলিয়া দিয়ে কিতা করে, হে সাপোজ তার এখানের মধ্যে মুখ থাকে, হ্যাঁ, তো হে এবার খাওয়ানটা এখানে পাইছে, এই সিলিয়া দিয়ে ঢাকাইতে ঢাকাইতে খাওয়ানটারে এদিকে আইনাসা মুখের ভিতরে ঢুকাইব, ক্লিয়ার। তো সিলিয়া দিয়ে আসে খাওয়ান খায়, আর আশেপাশে খাওয়ান যদি থাকে এটা ডিটেক্ট করতে পারে। তো এই লেখা কিতা লিখছি, কন্টেন্স ফ্লাজেলা সিলিয়া অন দেয়ার বডি ফর, হ্যাঁ, ফর মুভমেন্টস অ্যান্ড ডিটেক্টিং ফুড। এমিবাই ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস কেমনে করে জানা আছে? তার থেকে তার স্ট্রাকচারটারে এইরকম বানাই লিব, এখানের মধ্যে খাউনটা যদি থাকে, এরপরে এটার আশেপাশে এটা জয়েন হয়ে যাব, একটা এমিবা হয়ে যাব আর ভিতরে খাউনটা ঢুকে যাব, ঠিক আছে। তো আর ওই যে হ্যাঁ হাড়টিরে যা বানায় এটার কিতা কয়, এখানে যে হাড়টিরে বানাইব এটার কিতা কইব, হ্যাঁ ভুলে গেছো? সিউডোপোডিয়া, সুডোপোডিয়া, ফলস ফিট, মিথ্যা হাত, সিউডোপোডিয়া, হ্যাঁ সিউডোপোডিয়া। বায়োলজি হচ্ছে পুরাই টার্মসের খেল। বায়োলজিতে একবার যদি তোমার শব্দটি হাতের মুঠে আই যায়, তারপরে এক্সপ্লেনেশন এমনি আই যায়, ক্লিয়ার। বায়োলজিতে শুধু শব্দটারে হাতে রাখা আর কিছু না। যেমন কি সিউডো শব্দ আরো কত হাজার জায়গাত পাইবাই, ক্লিয়ার। সিউডো শব্দের অর্থ কিতা, ফলস, মিথ্যা। পডিয়া শব্দ আরো কত জায়গাত পাইবা, পডিয়া মানে কিতা, পেট মানে হাত পা, ক্লিয়ার। যেমন কি একটা শব্দ পাইবাই পরবর্তী সময়ে, টেট্রা পডা, পড়া মানে ওই পড়িয়ার থেকে আইছে শব্দ পড়া, তো ওই তো কমন সেন্স লাগে মিলাইতে লাগবো। টেট্রা মানে কিতা, টেট্রা মানে আরে মনো ডাই ট্রাই টেট্রা, টেট্রা মানে চার, টেট্রা মানে চার, পড়িয়া মানে হাত পাও, সেটা হাত পাও মানে আমরা, উই আর টেট্রা পড়া, ঠিক আছে। তো এইটা ওই সব ক্লাসিফিকেশনের নাম পাইবাই, ক্লিয়ার। তো বায়োলজি ইজ অল অ্যাবাউট ম্যাজিক অফ টার্মসটা একবার যদি হাতে এই যায়, একবার যদি মানে পড়িয়া বুঝে নিতে পারো যে এটা মানে এটা মানে এটা, বাস শেষ। আধা ক্লাসিফিকেশন মানে আধা মিনিং তো এখানে বুঝলিস, বাকি এটা থিওরি পড়িয়া বুঝতে লাগবো। বুঝা গেছে নি? বুঝা গেছে? अच्छा, तो चलो आज का क्लास हम इधर ही समाप्त कर आज का क्लास हम इधर ही समाप्त करते हैं। नेक्स्ट क्लासे আমরা আরেকটু লিভিং ওয়ার্ল্ড রে এক্সপ্লোর করবো, আরো কি কি জিনিস আছে এটা আমরা একটু দেখবো, ঠিক আছে না। পরীক্ষা তোমরা রইব নেক্সটে অ্যানিমেল টিস্যুর উপরে। ওকে।